অনেক দিন আগের কথা। একবার এক গ্রামে একটি মেয়ে আসলো। মেয়েটি ছিল খুব সাধারণ। অতঃপর শুনছেন, বাসায় কেউ আছেন? আমি রোমা। আমি অনেক বিপদে পড়েছি। শুনছেন, বাসায় কেউ আছেন? খুলেন না দরজাটা। আমি অনেক বিপদে পড়েছি। আরে, এত রাতে আবার কে এলো? তখন থেকে ডাকছে। এত বৃষ্টির মধ্যে এত গভীর রাতে কে এলো আবার? উম, আমি বাসায় একা, দরজাটা কিভাবে খুলি? মনে হচ্ছে কোনো মেয়ে। উম, দেখা দরকার। আচ্ছা, একটু গিয়ে দেখি তো। আমি অনেক বিপদে পড়েছি। আমি রাস্তা ভুলে গিয়েছি গভীর রাতে বৃষ্টির মধ্যে। দরজাটা খুলুন। কে গো তুমি? এত রাতে কি চাই? আর তুমি কি এখানে কেন? আমার কাছে কি তোমার? তুমি কি এ বাসার কাউকে চেনো? কি চাই বলো তো? এত রাতে তুমি এখানে কি করতে এসেছো? আমি রোমা। আমি পথ হারিয়ে গিয়েছি। আমাকে একটু সাহায্য করুন। আমি অনেক ভয়ে আছি। কি যে করি বুঝতে পারছি না। আমি এখানে নতুন। আবার রামু কাকা বলে গেল রাতে কেউ ডাকলে দরজা খোলো না। না, এত না ভেবে দরজাটা খুলেই দিই। একবার দরজা খোলো তুমি, দেখাবো মজা। আচ্ছা, তুমি ভিতরে এসো, দরজাটা খুলছি। এসো এসো। ধন্যবাদ দাদা, তুমি আমার অনেক বড় উপকার করলে। আমি অনেক দূর থেকে এসেছি। আমি অনেক দূরের গ্রামে থাকি। এখানে বেড়াতে এসে রাত নেমে এলো, আর বৃষ্টির জন্য অন্ধকারে আমি হারিয়ে গিয়েছি দাদা। আচ্ছা, যা হবার হয়েছে। তুমি আর টেনশন করো না। তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো। এখানে কোনো সমস্যা নেই। তুমি একটা কাজ করো, ওই পাশের রুমে থাকতে পারো তুমি, কারণ ওইটা ফাঁকা রয়েছে রুমটা। যাও, গিয়ে এখন বিশ্রাম নাও। তার কিছুক্ষণ পরে ছেলেটি যখন ঘুমিয়ে পড়ে, তখন রাক্ষসীটি চিন্তা করতে থাকে। মনে হয় ঘুমিয়ে পড়েছে। এখন আমি যাই। ওকে এখন আস্ত কিনে খাবো।